بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، صلي وسلم على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. أما بعد، الله سبحانه وتعالى سورة الماعون বলছেন কি أرأيت الذي يكذب بالدين, বলছেন কি তুমি কি দেখেছো যারা কিয়ামতের দিনে তারা বিশ্বাস করে না এবং তাদের অবস্থা কি হয়। আর এইভাবে কোয়েশ্চেন করলে মানুষদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমরা আরো ভালো করে এই আয়াতগুলো শুনব, মানে আল্লাহ সাথে সাথে শুরু করেননি কি যারা কিয়ামতের দিনে বিশ্বাস করে না তারা কি করে, কি কাজ করে, এইভাবে শুরু করেনি। আগে জিজ্ঞাসা করছে কি তোমরা কি জানো অথবা তোমরা কি দেখেছো আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, যে ইয়াউমুদ্দিন এবং কিয়ামতের দিনে তারা বিশ্বাস করে না। তো আল্লাহ তারপরে তাদের গুণগুলো বলছেন কি ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, তারাই কি করে ইয়েতিমদেরকে দেখাশোনা করে না, ইয়েতিমদের সাথে ভালো আচরণ করে না। ইয়াদউ এবং তাদেরকে ধাক্কা দেয়, মানে তাদের সাথে আরো খারাপ ব্যবহার করে। আর ইয়েতিম বলা হয় যারা হচ্ছে ছোট বাচ্চা, বালেগ হয়নি এবং তাদের মা বাপ মারা গেছে, তাদেরকে বলা হয় ইয়েতিম, অথবা এক মা মারা গেছে অথবা বাপ মারা গেছে, তাদেরকে বলা হয় ইয়েতিম। তো যেভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোটকাল থেকে বাপ তো দেখেননি, উনি যখন পেটে ছিলেন উনার বাপ মারা যায়, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা মারা যান যখন উনি ছিলেন 6 বছরও হয়নি। তাহলে এই ছোটকালে মারা গেছে, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন ইয়েতিম। কিন্তু বালেগ হয়ে গেলে তখন আর ইয়েতিম থাকে না। বলা হয় না একজন 20-30 বছর তাদেরকে বলা হবে নাকি তারা ইয়েতিম যদি তার মা বাপ না থাকে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়েতিমদের যেভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি যে ইয়েতিমের দেখাশোনা করে, তাহলে আনা ওয়া কাফিরুল ইয়েতিম কাহাতাইনি ফিল জান্নাহ, মানে যারা ইয়েতিমদের দেখাশোনা করে বলছেন কি তারা হচ্ছে আমার সাথে থাকবে, কাহাতাইনি মানে এত ক্লোজ থাকবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেভাবে এই দুই আঙ্গুল কত ক্লোজ একসাথে আছে, সেইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে থাকবে তারা যারা ইয়েতিমদের দেখাশোনা করে। কিন্তু যারা কিয়ামতের দিন বিশ্বাস করে না তারা কি করে, ইয়েতিমদের সাথে খারাপ ব্যবহার করে এবং ধাক্কা দেয় তাদেরকে। ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন, আল্লাহ বলছেন কি মিসকিনদের তারা নিজেও খাবার দেয় না এবং অন্যদেরকেও খাবার দিতে বলে না, মানে নিজেও মিসকিন এবং গরিবদেরকে হেল্প করে না এবং অন্যদেরকেও হেল্প করার চেষ্টা করে না। কি হতে পারে, আচ্ছা আমি পারছি না, অন্যদেরকে বলি কি যেন হেল্প করে। ফকির মিসকিন আছে, কিছু গরিব আছে যাদের দরকার আছে, অন্যদেরকেও বলি, এটাও করে না তারা। তাহলে কেউ যদি না করতে পারে মিসকিনদের, গরিবদের, ফকিরদের কিছু হেল্প করা, তাহলে অন্যদেরকে সে বলবে যারা পারবে। এটাই হচ্ছে মুসলিমের তাহলে গুণ, নিজে যদি না পারে তাহলে অন্যদেরকেও যেন সে ওয়ালা ইয়াহুদ্দু ওয়ালা ইয়াহুসসু নাফসাহু ওয়া গায়রাহু, মানে নিজেকেও উৎসাহিত করে না এবং নিজেকেও হেল্প করতে পারে না এবং তারা অন্যদেরকেও বলে না হেল্প করতে। ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। তারপরে আল্লাহ বলছেন কি ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মধ্যখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসাল্লিনদের জন্য আযাবের কথা বলেছেন। মুসাল্লিন যারা হচ্ছে নামাজ পড়ে তাদের কেন আযাব হবে? ফাওয়াইলুল লিল মুসাল্লিন, কেন তারা কি করে, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, কেন যারা সালাত আদায় করে কিন্তু তাদের সালাতে কি থাকে, সাহুন। সাহুন যারা হচ্ছে কি সালাতে সময় মতো আদায় করে না, সালাতে
খুশুয়ের সাথে আদায় করে না, তাদেরকে বলা হয় সাহুন। সালাতে তারা কোনো রুকুন ছেড়ে দেয়, ওয়াজিব ছেড়ে দেয়। সালাতে যেভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদায় করেছে সেইভাবে আদায় করে না, তাদেরকে বলা হয় সাহুন। আর এটা ছিল মুনাফিকিনদের গুণ, কি তারা শুধু আদায় করতো কি যেন আমি ফরজটা হয়ে যায়, কিন্তু সালাতের যে উদ্দেশ্য আছে, সালাতে যে খুশু আছে, সালাতে যে সময় আছে, সালাতে যে জামা আছে, সালাতে যে যত পারপাস, অনেক অনেক উদ্দেশ্য আছে সালাত আমরা যা আদায় করি। তো এই সালাতের উদ্দেশ্য যদি আমরা কমপ্লিট না করি, এটা যদি আমরা না পৌঁছতে পারি এই উদ্দেশ্যগুলো, তখন লাভ হলো না আমাদের পড়ে, তাহলে আমাদের ফায়দাটা আসে না সালাতে। তো সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তাদের জন্য শাস্তি হবে, কেন তারা কোনো লাভ হয়নি তাদের সালাত আদায় করে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আর এদিকে সাহুন মানে না কি যারা হচ্ছে কি সাহু হয়ে যায় নামাজে, মানে কিছু ভুলে যায়, হতে পারে একটি ওয়াজিব ভুলে গেছে, সুবহান রাব্বিয়াল আলা ভুলে গেছে, অথবা সাহু এটার মানে না কি যদি রাকাত বেশি হয়ে গেছে, কম হয়ে গেছে, কেন সেটা সবারই হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরও হয়েছিল। তো এটা সাহুন নাকি যারা সুজুদ সাহু করা হয় তাদের সালাতে। তো আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন হচ্ছে কি যারা যেভাবে আদায় করা উচিত সেইভাবে করে না, কি তাদের ওয়াজিব ছেড়ে দেয় জেনে শুনে, এবং তারা সালাতের যে উদ্দেশ্য আছে সেটা কমপ্লিট করে না, এবং সালাতে সময় মতো পড়া, জামায়াতে পড়া পুরুষদের, এবং সালাতের যে খুশুয়ের সাথে পড়া সেটা থাকে না, অথবা সালাতে ডিলে করা, মানে ডিলে একটা হচ্ছে কি টাইম বের হয়ে যাচ্ছে তারপরে পড়ছেন, এটা একটা সাহুন। আর একটা হচ্ছে কি সব সময় আপনি সালাতে আপনি শেষ সময়ে পড়ছেন, মনে করেন আসর সালাতে একবারে শেষ সময় মাগরিবের কিছুক্ষণ আগে আপনি পড়ছেন, আর এটা হচ্ছে সালাতুল মুনাফিকিন, কি তারা লেট করে। এভাবে হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি নাকরাহা নাকরাল গুরাব, কি একবারে লেট করে সালাতুল আসর, আর যখন দেখবে কি সূর্য ডুবে যাবে কিছুক্ষণ আছে, তখন সাথে সাথে সে তাড়াতাড়ি করে এই সালাতুল আসরটা আদায় করলো। সে সময়ে আদায় করলো, কিন্তু এত ডিলে করলো কি এটা হচ্ছে এইভাবে সালাতের উদ্দেশ্য না, কি মাগরিবের কিছুক্ষণ আগে সে সব সময় এটা আদায় করলো। একজনের হয়েছে কোনো উযর ছিল, সেজন্য সে মাগরিবের আগে কিছু আদায় করলো, উযর ছিল মানে তা একজনের কিছু এক্সকিউজ ছিল। কিন্তু এইভাবে যে সালাত আদায় করবে শেষ সময়, ফজর একবারে আদায় করছে সূর্য ওঠার আগে, অথবা জোহর একবারে আসরের সময় আদায় করছে একবারে, সব সময় এটা তার কি ডিলে করা, আচ্ছা পড়ছি করে এই শেষ সময় আদায় করে। আর এই জন্য যারা ঘরে পড়ে সব সময় তাদের এইভাবে হয়, কি যারা ঘরে পড়ে তাদের সালাতের অবস্থা এইভাবে কি শেষ সময়ে পড়া হয়, অথবা সময় চলে যায়, জোহর আসর একসাথে পড়ছে, মাগরিব একবারে পড়তে ডিলে হয়ে গেল, অথবা তাড়াতাড়ি পড়লো, ঘরে পড়ছে আর কত আমি খুশু করবো তাড়াতাড়ি পড়ে নিল। কিন্তু জামায়াতে পড়লে সময় মতো হচ্ছে, খুশুর একটু হেল্প হচ্ছে, কি আমি যেভাবে সবাই পড়ছে সেভাবে, তো আমিও দোয়া পড়ছি, আমিও তিলাওয়াত শুনছি, অথবা আস্তে আস্তে পড়ছি, তো একটা হেল্প হয় জামায়াতে। সেই জন্য জামায়াতের উদ্দেশ্য অনেক আছে, এবং মুসলিম যদি আরেকজন মুসলিমকে দেখে জামায়াতে পড়ে তখন তার আরও সালাতটা ভালো হয়, আরও সম্পর্কটা বাড়ে সালাতের দিকে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদিকে মধ্যখানে মুনাফিকিনদের উল্লেখ করলেন, কি যারা নামাজ পড়ে সালাত আদায় করে কিন্তু সাহুন, তারা ভালোভাবে আদায় করে না সালাত। আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন, এবং যারা মুনাফিকিন এবং যারা কিয়ামতের দিনে বিশ্বাস করে না তারা ইউরাউন, তারা যা কিছু আমল করে, মানে তারা আমল করে কিন্তু যা আমল করে তারা শুধুমাত্র রিয়া এর জন্য, মানুষ যেন দেখে, মানুষ যেন নাম করে, মানুষ যেন বলে, এটার জন্য তারা আদায় করে। যত আমল করে, তারা সালাত আদায় করে, তারা যাকাত দেয়, তারা দান খায়রাত করে, তারা মানুষদেরকে খাওয়ায়, ইয়েতিমদেরকে দেখাশোনা করে, কিন্তু ইউরাউন মানে প্রথমে যারা হচ্ছে কি ভালো কাজ করে না, ইয়েতিমদের দেখাশোনা করে, মিসকিনদের দেয় না, কিন্তু আরেকজন হচ্ছে কি যারা আদায় করছে সব কিছু, কিন্তু মানুষেরা যেন দেখে কি আমি করলাম কিছু কিছু আমল আছে, হ্যাঁ মানুষকে দেখাইতে হবে। আপনি ফরজ যাকাত আদায় করছেন, আপনার অনেক ধন সম্পদ আছে, মানুষেরা জানুক কি আমি ফরজ আদায় করছি, এটাতে অসুবিধা নেই, কেন ফরজ যেন মানুষেরা জানে, যেভাবে আপনি সালাত আদায় করছেন 5 ওয়াক্ত সালাত, মানুষেরা যেন জানে কি আপনি সালাত আদায় করছেন, সেজন্য মসজিদে আসছেন আপনি, এটা জানা
একটা ফরজ মানুষদেরকে কি আপনি সালাত পড়েন, কেন তখন তো তারা জানবে কি আপনি আসলে মুমিন। আপনার ফরজ জাকাত আছে, এটা যে মানুষেরা জানা উচিত কি আপনি ফরজ জাকাতটা আদায় করছেন, কিন্তু আপনি কিয়ামুল লাইল পড়ছেন, আপনি বেশি তিলাওয়াতুল কোরআন করছেন, আপনি বেশি নফল সাদাকাত দিচ্ছেন, আপনি বেশি বেশি জাকাত দিচ্ছেন, মানে নফল, তখন সেটা আপনি ট্রাই করেন সেটা গোপনীয় রাখা। হ্যাঁ, কোনো কোনো সময় অন্যদেরকে আপনি উৎসাহিত করলেন কি চলো কিয়ামুল লাইল করি, চলো তিলাওয়াত করি কোরআন, চলো বেশি দান খায়রাত করি, তখন আপনি দিলেন, তখন অন্য মানুষরাও দিল, আপনি কিয়ামুল লাইল আদায় করলেন, অন্য মানুষরাও কিয়ামুল লাইল করলেন, তখন যখন মানুষদেরকে হেল্প করার জন্য আপনি এটা করলেন, তখন এটা এইভাবে রিয়া হয় না। কিন্তু জানছেন কি আপনি বেশি করতে যে অনেক সময় মানুষের অন্তরে চলে আসে কি এই অমুক ব্যক্তি এত দান খেরাত করলো, অমুক ব্যক্তি এত কিয়ামুল লাইল করলো, এত লম্বা নামাজ পড়লো, এত তিলাওয়াতুল কোরআন করলো, অথবা এত দোয়া করলো, যা কিছু ইবাদত আল্লাযীনা হুম ইউরাউন, আর এটা শুধুমাত্র আল্লাহ জানছেন কি আপনার অন্তরে কি আছে। সেজন্য যা আমরা ইবাদত করি রমজান মাসে, এটা অনেক ইম্পর্টেন্ট এই বিষয়টা, যেটা হচ্ছে রিয়া। অনেক ইবাদত করলো মানুষ, কিন্তু ফাজআলনাহু হাবাআম মানসুরা, সব আমলগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেষ করে দিল, মানে কোনো লাভ হলো না। আর আমিলাতুন নাসবা, যারা কষ্ট করে আমিলা, কিন্তু তাদের কষ্টর কোনো ফল নেই, কোনো ফ্রুট নাই, কেন? তারা রিয়া মানে মানুষ দেখিয়ে কাজ করেছে। ওয়ায়ামনাউন আল মাউন, এবং শেষ আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কি যারা মানুষদের যা হেল্প দরকার আছে, মাউন মানে যাদের কিছু হেল্প দরকার আছে, তাদেরকেও তারা হেল্প করে না, মানে হেল্প করতে চায় না। তা একজন ব্যক্তির কিছু সামান আছে, সামানটা উঠিয়ে দিলেন আপনি, এটাকে বলা হয় মাউন, সেটাও করলো না সে। একজন মানুষের মানে একটা নর্মাল যেগুলো হেল্প লাগে মানুষদের, সেটা যদি মানুষ না করে, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা ঘৃণা করেছেন। এবং তাদেরকে যারা কিয়ামতের দিনে বিশ্বাস করে না, তাদের একটি গুণ কি তারা কখনো মানুষদের উপকার করে না, ভালো কাজ করতে চায় না, খাইর চায় না মানুষদের জন্য। তো এটা হচ্ছে মুমিনিনদের গুণ, হচ্ছে কি তারা মানুষদের এক অপরের হেল্প করে, একজন মুসলিম আরেকজন মুসলিমের হেল্প করে, অথবা যদিও কাফের থাকে তার যদি হেল্প লাগে সেটাও করে সে। তো এইভাবে যেন মুসলিম থাকে এবং যারা কিয়ামতের দিনে বিশ্বাস করে। আর কেন তারা করে? কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসেন, কেন আল্লাহর জন্য তারা করে, তারা মানুষের জন্য না, মানুষ দেখিয়ে না, কিন্তু শুধুমাত্র তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য তারা সব কিছু করে। আল্লাহ যেন আমাদেরকে যেন এই ইখলাস দান করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য গুনাহ খাতা মাফ করেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি।